তো এইরকম চাই, এই তো তুই লাভ মার বাবু, মার। জিও এনে আলু মনে পড়ে সকাল সকাল আলু চুমুই, আলু ঘুম ভেঙেছে, আলু আলু পিচুই পায়ে কি করেছিস রে, কাদা বাইটেছিস? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজগারের গল্প। আমি রাজেশ, আপনারা দেখছেন আমাদের ব্লগ। চলে এসেছে আজকে ডে 6 নতুন ব্লগ নিয়ে। আজকে খুব সুন্দর সোনালি রোদ উঠেছে, আজকে তোমাদের সবাইকে দেখাই। কদিন খুব বৃষ্টিতে আমরা খুব কষ্ট পেয়েছি, অসুবিধার মধ্যে দিয়ে গেছে, কিন্তু আজকে খুব সুন্দর রোদ। আর এদিকে বৌমার, এদিকে রান্না বান্নাও চলছে সুন্দর, রান্না প্রায় হয়ে গেছে, ডাল হয়েছে, আর এদিকে কি হয়েছে সেটা আমি জানি না। যাই হোক, আজকে রোদ উঠেছে, কাজও খুব সুন্দর করা যেতে পারে, তো সঙ্গে থাকো পুরো ব্লগটা। টিকলু টিকলু দোকান খুলুক, ঘুম থেকে উঠে খালি খরচ, দোকান খোলেনি। যে বন্ধুরা টোটো বেরোচ্ছে আমাদের, হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার টুটি কিনতে যাচ্ছি স্কুলে। চলো, হয়ে যাবে কি? তো বন্ধুরা, মেয়ে খাওয়া দাওয়া করছে, ওর মা ওকে খাইয়ে দিচ্ছে সকাল সকাল, ও স্কুলে যাবে। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমার খাওয়া দাওয়ার পালা। এইসব সকালবেলা বহুত ব্যস্ত থাকে, ওর ব্যস্ততা সামলে তারপর আমায় খেতে দেবে, খেয়ে দিয়ে আমিও কাজে বেরিয়ে যাবো, তারপর বাড়ির সমস্ত কাজও ফ্রি হবে। হয়ে গাইস, আমি খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করবো, এবার দিয়ে কাজে যাবো। এবার ডাইরেক্টলি দেখা হবে তোমার সাথে কাজের সাইডে। এই যে খাবার দিয়ে দিয়েছে, ডাল ভাত আর সঙ্গে মাছের লেজা আছে। চটপট খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে দেখা হবে তোমাদের সাথে কাজের সাইডে। পর্যন্ত স্টেডিয়াম। তো হ্যালো এভরিওয়ান, আজকে রাস্তায় আছি, তো আমরা খুব শীঘ্রই কাজের সাইডে গিয়ে দেখা করছি, ততক্ষণ পর্যন্ত স্টেডিয়াম। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, রাস্তা একদম চকচক করছে। আমি জানি না কতক্ষণ এই রোদটা থাকবে, তবে যতক্ষণ এই রোদটা আছে আমাদের পক্ষে একটু স্বস্তির বিষয়, কারণ বৃষ্টি এসে গেলে আমাদের ইলেকট্রিক্যাল কাজ করতে খুব প্রবলেম হয়। রাস্তা একদম চাকাচাক আছে। তো বন্ধুরা, আমাদের কাজের জন্য কিছু পাতির দরকার ছিল, তো পাতিগুলো কেটে নেওয়া হচ্ছে, তারপর আমরা যাচ্ছি কাজের সাইডে। তো হ্যাঁ গাইস, চলে এসেছি কাজের সাইডে আমরা। আজকে একটু বেলা হয়ে গেল, রোদ সুন্দর, পাতি ফুটো করার দেখি আজকে আমাদের ফুটো হয়ে গেছে। যাই হোক, সাইডে চলে এসেছি আমরা, এন্ট্রি নিচ্ছি সাইডে। তো সব আমাদের যোদ্ধারা ঢুকছে, আরে ঢোক ঢোক, ব্যাম্বো ফ্যাম্বো দেখছে। তো চলে এসেছি, এবার দেখা হবে ডাইরেক্ট কাজের সাইডে। হাই ফ্রেন্ডস, আমরা এই নিচের স্টিয়ার কেসটা বলেছিলাম বাইরে দিয়ে হবে, তো বাইরে দিয়ে অলরেডি চালু হয়ে গেছে। দেখো বাইরে থেকে আমরা সেট আপ করছি, এই কটা ক্যান্ডেল আমরা রেডি করে নিয়েছি, এটা আমাদের পোস্টগুলো সব হাতে বানাতে হয়েছে। তো এই বাইরে দিয়ে সেট আপ হয়ে গেছে যাতে খোলা পড়া করতে পারে সমস্ত কিছু, কারণ সিঁড়ি যেহেতু প্যাসেজ খুব ছোটো প্যাসেজে সিঁড়ি করলে অনেকটা জায়গা নষ্ট হবে, যে কারণে এটা বাইরে দিয়ে করে। কারণ পরবর্তীকালে যদি বাড়িটা ভাড়া দেওয়া হয় ঘরটা, তখন এখান থেকে যেন রেলিংটা খুললে নেওয়া যায়, আবার পরবর্তীকালে ইনস্টল করা যেতে পারে, সেইভাবে রেডি করা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, আকাশের অবস্থা খুব খারাপ, তোমরা দেখতেই পারছো। যাই হোক, শুভ খবর, আমাদের কাজ প্রায় শেষ সমস্ত। এদিকে জামের কাজ চলছে, তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে কাজ। এদিকে প্যারাপিটটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ। আমরা তোমাদেরকে ঘরের ভেতরটা দেখিয়ে দিই, তারপর এই দেখো এটা রেডি হয়ে গেছে অলরেডি। তো ফ্রেন্ডস, এবার নিচে ও কাজ করছে, এখন ওটা প্রায় শেষের মুখেই আছে, অলরেডি ও কাজ করছে। এটা বাইরে দিয়ে হয়েছে, তোমাদেরকে বলেছিলাম কোনো রকম রেলিং করা যেতে পারবে, আর খোলা পড়া করতে পারবে, এবং অনুষ্ঠান বাড়ির পারপাসে তুমি কিন্তু
কাজে লাগাতে পারবে, মানে নিজের সেফটিও হবে আর অনুষ্ঠান বাড়ির পারপাসও কাজে লাগানো সক্ষম। অনুষ্ঠান বাড়ি যখন আসবে তখন তুমি রেলিংটা খুলে নিলে, আবার কাজ যখন মিটে গেলো রেলিং ইনস্টল করে নিতে পারবে নিজে হাতে, কোনো মিস্ত্রির প্রয়োজন নেই, কোনো এক্সট্রা চার্জের প্রয়োজন নেই। আমাদের কাজ শেষ, আমাদের ব্লগ এতটাই থাকলো। যদি ভিডিওটা খুব ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর পাশে বেল আইকনটি হিট করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে। তোমাদের প্রত্যেকটা লাইক প্রত্যেকটা সাবস্ক্রাইব আমার কাছে অনুপ্রেরণা, নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জায়গায়। তাই সঙ্গে থাকো ভাই ছোটো ভাইটির। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।